তুই তুই এখানে? আয়ু, তুই এখানে? ওয়েট ওয়েট, তোমরা একে অপরকে চেনো? এই, তোরা থেকে কিভাবে চিনিস? সুগা ও জাংকুক একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর জাংকুক বলে, দেখে চিনি, ওটা অন্য কাহিনী। আর উনি তো সেদিন আমার ফোন ভেঙেছে। কথাটা জিমিনের দিকে তাকিয়ে বলে, মিস জিমিন, এটাই কি আপনার বোন? হ্যাঁ, এটাই আমার বোন তে। দেখ, আমি তোকে আমাদের বাড়ি আনতে চেয়েছিলাম। এইদিকে তো তুই বিয়ান হয়ে আমাদের বাড়ি আসবি। এখন অনেক মজা হবে। আচ্ছা বাদ দাও, আগে শপিংটা সেরে নিই। লেডিস ফার্স্ট। তোমাদের শপিং করো, আমরা আসছি। ওকে। তারপর ওরা তিনজন চলে গেল। এদিকে সুগা জাংকুককে আলাদা করে টেনে নিয়ে গেল। এই কুকি, এটা তো সেই পাগল মেয়েটা। শেষে কিনা আমার শালি একটা পাগল। তো কি হয়েছে, তোর বউ তো আর পাগল না, আর ওকে একদম পাগল বলবি না। দেখতে পাচ্ছিস না ও একদম সুস্থ, তাই বেশি বক বক করবি না। বিয়েতে কোনো ঝামেলা করবি না, কারণ তোর পরে আমার নম্বর। মানেটা কি কুকি? কিছু না, আমি পাগলির প্রেমে পাগল হয়ে গেছি, ওকে বিয়ে করতে চাই। কি? তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? একদম ঠিক বলছি, এখন চল। তারপর তারা শপিং সেরে যে যার বাসায় ফিরছিল। তখন আয়ু জাংকুককে বলে, কি রে, কি ব্যাপার বলতো কুকি? তের পিছন পিছন এত ঘুরঘুর করছিলি কেন? কেন আবার, বুঝিস না? কুকির ওই পাগল মেয়েটাকে মনে ধরেছে, তাই। এই সুগা ভাইয়া, একদম আমার বান্ধবীকে পাগল বলবি না। তে কত কিউট একটা মেয়ে। কুকি, সুগা ভাইয়া কি বলছে বলতো? তোর বান্ধবীটাকে আমার মনে ধরেছে, একটু সেটিং করে দে না বেবি। তা না হয় দেব, এতে আমার কি লাভ? যা চাবি তাই পাবি। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি সত্যি, তিন সত্যি। ওকে ডান। হ্যাঁ, সব পাগল এখানে। আব্বু, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে? বিয়ের আয়োজন বেশ জমজমাট। দেখতে দেখতে হলুদের দিন চলে আসে। জিমিনের অনুরোধে বাড়ির সবাই জিমিনদের বাড়ি চলে আসে, কারণ জিমিন চেয়েছে বিয়েটা তাদের বাড়ি থেকে হবে। তাই 3 দিন আগে সবাই চলে এসেছে। বিকেলে গায়ে হলুদ আর সন্ধ্যায় মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। তেদের বাড়ি আসার পর থেকে জাংকুক তের পেছনে পেছনে ঘুরঘুর করছে, কিন্তু তে জাংকুককে কোনো পাত্তা দেয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর আরেম তেকে ডেকে পাঠায়। তে আর আরেম ছাদে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ আরেম বলে, তে, তুমি কি ডার্ক নাইটের সম্পর্কে জানো? হ্যাঁ, শুনেছি একজন সিরিয়াল কিলার। কেন আঙ্কেল, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। এই কেসটা আমি হ্যান্ডেল করেছি তো, তাই বলছিলাম। জানো, খুনি অনেক চালাক আর সফি শুটার। ও আচ্ছা, কেসটা তো বন্ধ হয়ে গেছে তাই না আঙ্কেল? হ্যাঁ, এই প্রথমবার আমি কোনো অপরাধীকে ধরতে পারিনি আর শাস্তিও দিতে পারিনি, কিন্তু এটাতে আমার কোনো আফসোস নেই। আপনার মতন একজন অফিসার তাকে ধরতে পারলো না কেন? তাহলে সে কি বেশি চালাক যে আপনি তাকে ধরতেও পারলেন না, পৌঁছাতেও পারলেন না? এই কিম নাম জুন একটা কেসও অপূর্ণ রাখে না। আর কে বলেছে আমি তার কাছে পৌঁছাতে পারিনি? তার মানে আপনি
আপনি কি জানেন সে কে? অবাক করার বিষয় কি জানো, খুনি একটা মেয়ে। তে এবার একটু ঘাবড়ে যাই। কি? আপনি এত শিওর হলেন কি করে যে সে মেয়ে? ছেলেও তো হতে পারে। আপনি কি তাকে দেখেছেন? আমার কাছে প্রমাণ আছে। মানে কি প্রমাণ? তারপর আরেম একটা ব্রেসলেট বের করে তেকে দেখায়, আর তে ভয় পেয়ে যায় ওটা দেখে। এটা কি? এটা আমি ইয়োনহুর লাশের পাশে পেয়েছি, আর আমি জানি এটার মালিক কে। তাহলে আপনি তাকে গ্রেফতার করছেন না কেন? কারণ সে কোনো অন্যায় করেনি। হয়তো তার রাস্তাটা ভুল ছিল, কিন্তু সে ভুল নয়। সে এই সমাজের কিছু হিংস্র পশুকে মেরেছে, কোনো মানুষকে মারেনি। তারপর আরেম সেই ব্রেসলেটটা তের হাতে পরিয়ে দিয়ে বলে, কখনো এটাকে হারিয়ে ফেলো না। এটা জিহবের অনেক পছন্দের। যত্ন করে রেখো, জিমিনেরটাও যেন খুলে না যায়। এটা জিহবের স্মৃতি। আঙ্কেল, জিমিন আপু কিছু জানে না। পাগলি মেয়ে, কান্না কেন করছো? এটা কখনোই কেউ জানবে না। প্রমিস করো আমায়। তে কান্না ভরা কণ্ঠে বলে, থ্যাংক ইউ আঙ্কেল। এখন কান্না থামাও আর নিচে চলো, হলুদের আয়োজন করতে হবে তো। তারপর তারা নিচে চলে যায়। বিকেল বেলায় সবাই হলুদের জন্য তৈরি হয়। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জিমিনকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে হলুদ একটা লেহেঙ্গা পরিয়ে। জিমিনকে সবাই হলুদ লাগাতে যায়। তখন জিমিন বলে, ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। আমি আগে তের হাত থেকে হলুদ লাগাবো, তারপর বাকিদের থেকে। কিন্তু তে কোথায়? তে মা, এদিকে আয়। অনেক ডাকাডাকির পর তের দেখা মিলল। সবাই তেকে দেখে অবাক, কারণ তেকে অনেক সুন্দর লাগছে। হলুদ রঙের একটা জর্জেট শাড়ি, আর চুলগুলো খোলা, চোখে কাজল, হাত ভরা চুড়ি, বেশ লাগছে দেখতে। জাংকুক তো পুরাই ক্রাশ খেয়ে গেছে। তের থেকে তার চোখই সরছে না। সবাই তেকে শাড়িতে দেখে অনেক খুশি, কারণ তে কখনো শাড়ি পরে না, কখনো তাকে শাড়িতে কেউ দেখেনি। তে গিয়ে জিমিনকে হলুদ দিল, তারপরে সুগাকে। তেরা হলুদ দেওয়া শেষ হতে একে একে সবাই হলুদ দিল। তে স্টেজ থেকে নামতে গিয়ে হঠাৎ শাড়িতে পা বেঁধে পড়ে যেতে গেলেই তখনই জাংকুক থেকে ধরে ফেলে, আর তের হাতের হলুদ জাংকুকের গালে লেগে যায়। দুইজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই সেখানে আয়ু আসে। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আয়ুর কথায় দুজনে বাস্তবে ফিরে আসে, আর জাংকুক থেকে দাঁড় করায়। তে দৌড়ে চলে যায় সেখান থেকে। কি রে কুকি, তুই তো দেখি আমার বান্ধবীর পেছনে আঠার মতন লেগে আছিস। বাবাইকে বলবো নাকি সুগা ভাইয়ার সাথে সাথে তোর বিয়েটা দিয়ে দিতে? ধ্যাত, কি যে বলিস না, বেশি পেকে গেছিস তাই না? দাঁড়া, তোকে আগে বাড়ি থেকে বিদায় করব, তারপর আমি বিয়ে করব। না হলে তুই তো আমার বউয়ের সাথে কোটনামি করবি, বুঝলি শাকচুন্নি? কি? আমি শাকচুন্নি? তুই দাঁড়া। বলেই আয়ু জাংকুককে তাড়া করে, আর জাংকুক দৌড়াতে থাকে। বেশ ভালোভাবে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। সবাই মিলে হালকা নাস্তা করে এখন সঙ্গীতের আয়োজন করছে। তে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। পেছন থেকে জিমিন ডাকে, তে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? নিচে যা। যাব। চল তাহলে। চল। আচ্ছা তে, আমার একটা কথা রাখবি? এভাবে বলছিস কেন? কি লাগবে শুধু হুকুম কর। তোর মনে আছে আম্মু একটা গান গাইতো? মনে আছে।
আজকে সঙ্গীতের অনুষ্ঠানে তুই ওই গানটা গাইবি? প্লিজ, না করবি না? আচ্ছা ঠিক আছে, গাইবো। এখন যা, রেডি হয়ে নে, নিচে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি, তুই আই। সঙ্গীতের অনুষ্ঠান খুব ধুমধাম করে হয়, সবাই অনেক মজা করে, নাচ গান করে। এবার পালা তের। তে, এবার তুই একটা গান কর। তে ধীরে ধীরে জিমিনের কাছে আসে, এসে জিমিনের কপালে একটা চুমু দিয়ে গাইতে শুরু করে। জীবন সাপসিঁড়ি খেলে যায়, জীবন চোরাবালি হয়ে যায়, জীবন আরো গভীরে গিয়ে মুক্ত খুঁজে ফিরে যায়, গভীর তল খুঁজে পাই শক্তি ভরা কান্না, রূপালি বালি মেঘে নদীর পার ভেঙে ঘরে মন ফিরে যায়, জীবন সাপসিঁড়ি খেলে যায়, জীবন চোরাবালি হয়ে যায়। সবাই আনন্দে জোরে হাততালি দেয়, সবাই অনেক খুশি তের গান শুনে। জাংকুক তো পুরো হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। এটা দেখে সুগা জাংকুকের হাতে একটা চিমটি কাটে। মুখটা বন্ধ কর, না হলে মাছি ঢুকে যাবে। অসাধারণ! এই মেয়েকে যত দেখছি পাগল হয়ে যাচ্ছি। আমার ওকেই চাই, আমার ওকেই লাগবে। হ্যাঁ, এখন এটাই বাকি ছিল। জিমিন থেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা দেখে জিন এগিয়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে। এই বোকা মেয়ে, কান্না করছো কেন? তোমাদের কি আমাদের পছন্দ হয়নি? তোমরা কি আমাদের মা বাবা হিসাবে মেনে নিতে পারছো না? না না, একদমই সেটা না। তাহলে কান্না বন্ধ করো। একদমই কান্না করবে না। আমার ভালো লাগে না আমার মেয়েরা কান্না করলে। আম্মু, আমাদেরও একটু জড়িয়ে ধরো, আমরাও তো তোমার ছেলে নাকি। তোরা তোর আব্বুর কাছে যা। আম্মু, এটা কিন্তু অন্যায়। থাক ভাই, আর ন্যায় অন্যায় বোঝাতে হবে না, এখানে কোনো ওকালতি চলবে না। অনেক মজা আনন্দে কেটে গেল সঙ্গীতের রাত। অবশেষে চলে এলো জিমিন ও সুগার বিয়ের দিন। সকাল থেকে আত্মীয় স্বজনে গম গম করছে বাড়ি। সবাই সবার মতন ব্যস্ত। তে বাড়ির সাজগোজ দেখছিল আর সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। হঠাৎ তের সাথে জাংকুকের ধাক্কা লেগে ফোনটা হাত থেকে পড়ে যায়। তে ভীষণ রেগে যায়। আপনি আবার? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি কি ফোন ছাড়া কিছু বোঝেন না? রাস্তায় হাঁটার সময় ফোনের চোখ দুটো ঢুকিয়ে দেন কেন? আপনি বড় অদ্ভুত প্রজাতির প্রাণী। আপনাকে না বলার মতন কিছুই নেই। আপনাকে দেখলেই গা জ্বলে যাচ্ছে আমার। বিরক্তিকর লোক একটা, বলেই তে সেখান থেকে চলে যায়। ধুর, ভাল লাগে না। ভাবলাম কোথায় পটাবো, এখানে এসে সব উল্টা হয়ে গেল। আমার সাথে কেন এমন হয়?